লিটন কুমার দাস ইনজুরি যেন তার পিছুই ছাড়ছে না। অস্ট্রেলিয়ার শেষ ওডিআই খেলতে গিয়ে লিটন কুমার দাস ইনজুরিতে পড়েন। এরপরে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ কিন্তু লিটন কুমার দাস খেলতে পারেনি। যদিও সে চট্টগ্রামে গিয়েছিল খেলার জন্যই, কিন্তু ইনজুরি তাকে কিন্তু খেলতে দেয়নি। অবশেষে সে কিন্তু তার ক্যাপ্টেন্সির বদলে তৌহিদ হৃদয়কে ক্যাপ্টেন্সি দেওয়া হয়। এরপরে কিন্তু বাংলাদেশ 3-0 ব্যবধানে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে কিন্তু টি-20তে হেরে যায়। এরপরে বাংলাদেশ দল জিম্বাবুয়েতে একটা টেস্ট, 3টা ওডিআই ও 3টা টি-20 ম্যাচ খেলার জন্য যায়, কিন্তু লিটন দাস কিন্তু যায় না। লিটন দাসের একটাই সমস্যা ছিল, সে ইনজুরি। এরপরে লিটন দাস যখন জিম্বাবুয়েতে যায় দ্বিতীয় ওডিআই খেলার জন্য, সে 2-3 দিন থাকার পরে আবারও তাকে কিন্তু কামব্যাক করতে হয় ঢাকাতে। সে কিন্তু দ্বিতীয় ওডিআই কেন কোনো ম্যাচই খেলতে পারে না। এদিকে লিটন কুমার দাস কিন্তু বাংলাদেশের কাছ থেকে ছুটি চেয়েছিল, সে এলপিএল খেলবে, শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ। কিন্তু তার জন্য দুঃখের বিষয় হচ্ছে সে শেষ পর্যায়ে কিন্তু শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগও খেলতে পারছে না, একমাত্র ইনজুরির কারণে। ইনজুরি যেন এরকম একজন টপ অর্ডার ব্যাটসম্যান যদি ইনজুরিতে পড়ে তাহলে কিন্তু দলের জন্য একটি বিপর্যয়। সে যে কোনো দলেই খেলুক, যে কোনো জায়গাতেই খেলুক না কেন, তার জন্য আসলে মোটেও এটা কাম্য নয়। সে এলপিএল খেলতে যাবে, বাংলাদেশের হয়ে সে প্রতিদ্বন্দ্বী করবে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ, এরা কিন্তু বাংলাদেশের জন্য একটা গর্ব। সে অবশ্যই ভালো একজন ব্যাটসম্যান, ভালো কিছু করত, কিন্তু তার এই স্বপ্নটা হয়তো আর পূরণ হলো না। সে নিজে থেকেই এখন তার নাম সরিয়ে নিয়েছে, সে এলপিএল খেলবে না। আসলে লিটন দাসের জন্য কিন্তু কষ্টই হচ্ছে। এদিকে কিন্তু টি-20তে শেষ পর্যায়ে কিন্তু ক্যাপ্টেন্সি আবারও কিন্তু তৌহিদ হৃদয় দায়িত্ব পেয়েছে। কালকে থেকে কিন্তু বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের 3 ম্যাচে টি-20 সিরিজ শুরু হতে চলেছে। এদিকে কিন্তু বাংলাদেশে কিন্তু লিটন দাস মুস্তাফিজকে কিন্তু মিস করবে, কারণ তারা দুইজন কিন্তু টি-20 স্কোয়াডে নেই। দেখার বিষয় জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ কেমন টি-20 খেলে, এটা কালকের ম্যাচটি দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবো। আমরা দোয়া করি যেন লিটন দাস দ্রুত সুস্থ হয়ে সে দলে ফেরে। তার দলে ফেরাটা অত্যন্ত জরুরি, কারণ তার মতো একজন ব্যাটসম্যান যদি দলে থাকে তাহলে কিন্তু দলের যে বাকি খেলোয়াড়গুলো আছে তারা কিন্তু সাহস পায় এবং দলকে কিন্তু একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে। তাই আমরা চাচ্ছি যে লিটন কুমার দাস যেন দ্রুত সুস্থ হয়ে সে আবার দলে যোগদান করতে পারে। সে এবছর হয়তো এলপিএল বা শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ খেলতে পারলো না, কিন্তু পরবর্তী ম্যাচগুলো যেন কিন্তু সে পরবর্তী বছরে যেন সে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিং ক্রিকেটগুলো খেলতে পারে, এটা আমাদের কাম্য। সে যেন আবার ভালোভাবে কামব্যাক করতে পারে, সে যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি দলে ফিরবে, এটাই আমাদের চাওয়া। আর কালকের জন্য কিন্তু বাংলাদেশের জন্য শুভকামনা রইল। বাংলাদেশ যেন জিম্বাবুয়ের বিপক্ষে ভালো রান করতে পারে, ভালো উইকেট নিতে পারে। যদি বাংলাদেশ আগে ব্যাট করে তাহলে কিন্তু বাংলাদেশের ভালো একটা রান করতে হবে, আর যদি বাংলাদেশ ব্যাট না করে বোলিংয়ে নেয় তাহলে তাহলে জিম্বাবুয়েকে অতি দ্রুত আউট করতে হবে, কারণ জিম্বাবুয়ের ব্যাটাররা কিন্তু খুব ভালো ক্রিকেট খেলে টি-20তে, সেটা আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে। আর এই ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।